এই যে প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে তার ফলে কি সমস্যার সমাধান আদৌ হচ্ছে? আমরা 8 বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে এখানে বসে লড়াই করছি। ব্যাংক জাম্প হয়েছে, ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, তাছাড়া এক্সেসিভ নিয়োগ হয়েছে। আমাদের ওএমআর সঠিক আছে, আমরা রাস্তার ধারে আন্দোলন করছি নিজেদের অধিকারের লড়াইয়ের জন্য। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিয়োগ হয়েছে। কি জন্য মানে আশার আলো দেখতে পাবো বলতে পারেন? একটা প্যানেলে কিভাবে দুর্নীতি হয়েছে এবং যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। দিনের পর দিন আমরা তলিয়ে যাচ্ছি। অযোগ্য শিক্ষকরা চাকরি করছে, তাদের বিষয়ে রায়দান করা হয়েছে, যোগ্যদের বিষয়ে কোনো রায়দান করা হয়নি। বিচারক অভিজিৎ গাঙ্গুলি আমাদের কাছে, আমাদের হৃদয়ে তিনি চিরজীবন গেঁথে থাকবে। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, চুরি করে চাকরি পেয়েছে, তারা তো বাদ যাবে। এসএসসি কমিশন তাদের হচ্ছে ভুলের জন্য আজকে আমাদের রাস্তায় পড়ে পড়ে মরতে হচ্ছে। আমরা 8 বছর ধরে লড়াইটা করছি, যন্ত্রণা ভুগছি। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ এরকমভাবে চলতেই থাকছে, আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা নিয়োগ চাই। এই আন্দোলন করতে করতে মানসিক এবং শারীরিক দিক দিয়ে আমরা সত্যি বিধ্বস্ত হয়ে পেয়েছি। আমাদের সঙ্গে আমাদের পরিবারগুলো মানে ধ্বংস হয়ে যাচ্ছে। যে রায়টা হয়েছে সেই রায়টা তো হওয়াই ছিল। আমরা 8 বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে এখানে বসে লড়াই করছি এবং একটা প্যানেলে যে বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে, র্যাঙ্ক জাম্প হয়েছে, ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, তাছাড়া এক্সেসিভ নিয়োগ হয়েছে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিয়োগ হয়েছে। এই দাবি আমরা কলকাতা হাইকোর্টে প্রথম দিন থেকে আমরা এই কলকাতা হাইকোর্টে আমরা সেই দাবি জানিয়েছি এবং সেই দাবির মান্যতা পেয়েছে। যে অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারক হিসেবে তিনি রায় দিয়েছিলেন তখন থেকে কিন্তু এই দাবির মান্যতা পেয়েছে এবং বর্তমানে সুপ্রিম কোর্ট হয়ে যে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছে এবং সেই দাবির মান্যতা আরও সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে একটা প্যানেলে কিভাবে দুর্নীতি হয়েছে এবং যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, সেটা আজকের রায় সেটা পুরোপুরি সুস্পষ্ট হয়ে গেল। আচ্ছা, এই যে অভিজিৎ গাঙ্গুলি, তিনি তো এখন বিচারপতি, প্রাক্তন বিচারপতি ছিলেন, তিনি এই নিয়োগ দুর্নীতি নিয়ে রায় দিয়েছিলেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে মমতা ব্যানার্জি বলেছিলেন যে তিনি ছেলে মেয়েদের চাকরি খেয়েছে, জনতা তার রায় দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে রায় দিয়েছিলেন সেই রায়কে আবার সে ধার্য করা হলো, তো সেই বিষয়ে বিচারক অভিজিৎ গাঙ্গুলি আমাদের কাছে, আমাদের হৃদয়ে তিনি চিরজীবন গেঁথে থাকবেন। এই যে দুর্নীতির উদ্ঘাটন তার হাত ধরেই কিন্তু হয়েছে। তিনি এই দুর্নীতির গভীরতাটা বুঝতে পেরে একের পর এক দৃষ্টান্তমূলক তিনি সিদ্ধান্ত জানিয়েছিলেন এবং একের পর এক সিবিআই, ইডি তদন্ত দিয়েছিলেন এবং তাতে প্রমাণিত হয়েছিল যে দুর্নীতির গভীরতাটা কত। অর্থাৎ এখানে যে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু এই অভিজিৎ গাঙ্গুলির মতো বিচারক ছিলেন বলেই কিন্তু তার সেই সত্যতা উদ্ঘাটন হয়েছে। তিনি বিচারক হিসেবে তিনি আমাদের কাছে এখনো মহান আসনে বসে আছেন। আচ্ছা, ইতিমধ্যে দুর্নীতি হয়েছে, সেই নিয়োগ যা হয়েছিল সব বাতিল করে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে যে নিয়োগ হবে মানে আপনাদের যে নিয়োগ, সেই নিয়োগ কবে হবে বা কি ভাবছেন সেই বিষয় নিয়ে সরকার থেকে? তবে যেটা জানা যাচ্ছে 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে, সেটা পুনর্মূল্যায়নের মাধ্যমে। এবার যারা মানে চাকরি করছিল এবং যারা ওয়েটিংয়ের যোগ্য আমরা আছি তাদের সহকারে পুনর্মূল্যায়ন হবে 23,700 কত। আর যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, চুরি করে চাকরি পেয়েছে, তারা তো বাদ যাবে। তাদের বাদ দিয়ে যারা যোগ্য আছে তাদের মধ্যে থেকে আবার পুনর্মূল্যায়ন হয়ে তাদের নাম্বার অনুযায়ী র্যাঙ্ক হবে, র্যাঙ্ক হয়ে চাকরি। কতটা আস্থা রাখছেন যে 15 দিনের মধ্যে নিয়োগ শুরু হয়ে যাবে? তবে এটা সম্পূর্ণ বিচারক যেভাবে রায়টা দিয়েছে বা বিচারক যেভাবে কমিশন বা এসএসসিকে রায়টা দেবে সেটার উপর নির্ভর করছে। এবং এটা বলে রাখি সঙ্গে সঙ্গে, কমিশন বা এসএসসি এটা সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে এগিয়ে আসা উচিত। কারণ আমরা 8 বছর ধরে লড়াইটা করছি, যন্ত্রণা ভুগছি। তো 8 বছর আমাদের জীবন থেকে পিছিয়ে গেছে। সেটা মানবিক দিক থেকে দেখতে গেলে এসএসসির আমার মনে হয় না যে হাইকোর্টের কোনো সময় বেঁধে দেওয়ার উপর নির্ভর করে। এসএসসির এগিয়ে আসা উচিত। আমার এই বিষয়ে একটা কথা বলি। কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে হাইকোর্টের যে রায় হবে হোক না কেন আমরা 7 দিনের মধ্যে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু করব। সেই দিক থেকে আমরা চাইবো যে সরকার তার সেই কথা রাখবে, আগামী 7 দিন এবং কিংবা 15 দিনের মধ্যে তারা সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে তাদের সেই প্রতিশ্রুতি তারা পালন করবে। আচ্ছা, বাংলার যদি আমি সরকারের কথা বলি, এতদিন পর্যন্ত অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিল সেই রায়কে অমান্য করেছিলেন, সেই রায়কে বলেছিলেন ঠিক না। সেখানে দাঁড়িয়ে সরকার বলছে যে 7 দিনের মাথায় যে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছিল যে রায় আসুক না কেন, যেটা আপনারা বলছেন, কতটা আস্থা রাখছে সেই বিষয়ের উপর সরকারের প্রতি যে রায় আবার নতুন করে নিয়োগ? এখন দেখার বিষয় সরকার এখন কি বলে। এখন আমরা তো সরকারের কোনো প্রতিক্রিয়া পাইনি। এখন আমরা আশা করব তারা তাদের পরিস্থিতি রক্ষা করবে। এটা আমরা তাদের কাছে আবেদন, মানে তাদের কাছে এটা আমরা প্রত্যাশী।
তারা তাদের কথা রাখে। দেখুন, এই বিষয়ে আমরা বলা থাকি, আমরা তো আর হচ্ছে আইনের বড় বড় অভিজ্ঞ লোক নয়, আইনজীবীরা তারা বলতে পারেন, তাদের মতামত দিতে পারেন, আমরা তো বলতে পারি না। কিন্তু আমরা একটা বিষয় বলতে পারি যে এই যে প্যানেলটা ক্যান্সেল করা হচ্ছে, তার ফলে কি সমস্যার সমাধান আদৌ হচ্ছে? প্যানেল ক্যান্সেল করলে কি সমস্যার সমাধান হবে? কারণ এই প্যানেলের মধ্যে তো আমরা যোগ্য এবং জেনুইন ক্যান্ডিডেটরা, আমাদের ওই মাস সঠিক আছে, আমরা রাস্তার ধারে আন্দোলন করছি নিজেদের অধিকারের লড়াইয়ের জন্য। আমরা তো এখনও চাকরি পাইনি। আমরা ভেবেছিলাম একটা ভালো একটা রায় আসবে, যেখানে আমাদের নিয়োগের ব্যাপারে বিচারপতি কিছু মহামান্য বিচারপতি কোনো হচ্ছে একটা নির্দেশ দেবেন, কিন্তু সেই নির্দেশ আমরা পাইনি। আমরা কী জন্য মানে আশার আলো দেখতে পাবো বলতে পারেন? আশার আলো আমরা সত্যি কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকারে আরও মনে হচ্ছে দিনের পর দিন আমরা তলিয়ে যাচ্ছি। আচ্ছা, এই আইন যে যে রায় দেওয়া হচ্ছে তাদের চাকরি তো বাতিল করা হচ্ছে, এবং চাকরি বাতিলের পরে আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেছেন, তার পাশাপাশি তৃণমূলের আইনজীবী বলেছেন যে এই যে রায়টা সেটা বেআইনি, সেটাই ত্রুটি রয়েছে। আপনারা কীভাবে দেখছেন এই বিষয়টাকে? প্রথমত এত বছর পরে এর বিষয়ে একটা রায় দেওয়া হলো, সেই রায়ের ওপরে বলা হচ্ছে সেটা ত্রুটিপূর্ণ রায়। দেখুন, রায়টা দিয়েছে, কিন্তু আমাদের ব্যাপারে তো কোনো কি নির্দেশ দেওয়া হয়েছে যে যোগ্য জেনুইন ক্যান্ডিডেট তারা হচ্ছে বিদ্যালয়ে প্রবেশ করে এবং ছেলেমেয়েদেরকে পড়াবে, সেই রায়দান কি দেওয়া হয়েছে? অযোগ্য শিক্ষকরা চাকরি করছে তাদের বিষয়ে রায়দান করা হয়েছে, যোগ্যদের বিষয়ে কোনো রায়দান করা হয়নি। তাহলে এখানে কী মন্তব্য আর করবো? মাননীয় মুখ্যমন্ত্রী 2019 সালে সে প্রেস ক্লাবের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়ান টাইম ল চেঞ্জ করে যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের নিয়োগ দেওয়া হবে, কিন্তু সেই নির্দেশ দেওয়া হয়নি। এসএসসি কমিশন তাদের হচ্ছে ভুলের জন্য আজকে আমাদের রাস্তায় পড়ে পড়ে মরতে হচ্ছে। আর কি বলবো বলতে পারেন? আচ্ছা, এই রায় দেওয়ার পরে এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে কি আপনাদের কিছু জানানো হয়েছে? না, এখনও প্রশাসনিক তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি আমাদেরকে। প্রশাসনিক তরফ থেকে বারবার আমাদের সঙ্গে আলোচনা বৈঠক হচ্ছে যে তোমাদের নিয়োগ হবে, যে সরকার তরফ থেকে বারবার আলোচনা হয়েছে, বলা হয়েছে কোর্ট থেকে যেরকমভাবে নির্দেশ দেবে সেরকমভাবে নিয়োগ হবে। ওনারা বারবার কোর্টের দিকে বল ঠেলে দিয়েছেন এবং কোর্টের দিকে মানে ওনারা দেখে আছেন যে কোর্টের দিক থেকে কোনো নির্দেশ দেন কি। বর্তমানে সুপ্রিম কোর্টে বিষয়টাই আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ এরকমভাবে চলতেই থাকছে, আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা নিয়োগ চাই। আচ্ছা, এই রায় তো দেওয়া হয়েছে, তার পাশাপাশি এটাও মন্তব্য উঠে আসছে যে নতুন করে হয়তো নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। তো নতুন করে আবার প্রথম থেকে যদি সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, কতটা মানসিক দিক থেকে প্রস্তুতিটা আছে? দেখুন, এই আন্দোলন করতে করতে মানসিক এবং শারীরিক দিক দিয়ে আমরা সত্যি বিধ্বস্ত হয়ে পেয়েছি। আমাদের সঙ্গে আমাদের পরিবারগুলো মানে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা ধরতে গেলে এক প্রকার মানে কি মৃত্যু যন্ত্রণার সঙ্গে লড়াই করছি। আমরা এই যে বলছেন না প্রস্তুতি কীভাবে নেব? আমাদের ভাতে এবং পাতে দুটোতেই তো মেরে দিয়েছে কিছু মানুষ, তাদের জন্য আমরা মরতে বসেছি। আর কীভাবে প্রস্তুতি নেব আমরা সত্যিই জানি না। আচ্ছা, এই সময় দাঁড়িয়ে মহামান্য আদালত থেকে বা প্রশাসন থেকে বা সরকারের থেকে কি বলতে চাইছেন এই রায় দেওয়ার পরে? দেখুন, মহামান্য আদালতের কাছে আমরা আশা করছিলাম একটা ভালো রায় আসবে যে যোগ্য জেনুইনদের নিয়োগের ব্যাপারে, সেটা হয়নি। মাননীয় সরকারের কাছে বারবার আলোচনা বৈঠক হয়েছে, মাননীয় চেয়ারম্যান স্যার বলেছেন যে হচ্ছে মানে কোর্ট থেকে যেভাবে নির্দেশ দেবে সেভাবে নিয়োগ হবে, কিন্তু ওনাদের সঠিক পদক্ষেপ নিতে যেন কোথায় যেন বাধা, খালি বাধা আর বাধা। যোগ্যদের ব্যাপারে ওনাদের কি মন হৃদয় একেবারে কাঁদেনি, ওনারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। বারবার বলেছে তোমাদের নিয়োগ হবে। কবে নিয়োগ হবে? আমাদের মৃত্যুর পরে কি নিয়োগটা হবে? আমাদের পরিবার পরিজনকে আমাদের মৃত্যুর পরে তারা চাকরিটা করবে?